হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই মুহূর্তে আমরা ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করেছিলাম অ্যান্ড ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা আমরা শেষ করে ফেলেছি। এরপরে ডেফিনিট ইন্টিগ্রেশনটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো ডেফিনিট ইন্টিগ্রেশনের মেন উদ্দেশ্য হচ্ছে যে কোনো ক্লোজ রিজিয়নের আমরা এরিয়া বের করতে পারি। আমরা আপ টু ক্লাস 10 শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলের এরিয়া জানি, কিছু ফিক্সড ফিগারের এরিয়া জানি, মানে ট্রায়াঙ্গেলের এরিয়া বা সার্কেলের এরিয়া। কিন্তু আমি যদি একটা আননোন একটা ফিগার ড্র করি, তো সেই ক্লোজ রিজিয়নের এরিয়া বের করা কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা যতটা জানি ক্লাস 10 পর্যন্ত, ওইটুকু নলেজ দিয়ে আমরা কিন্তু ক্লোজড ফিগারের যে কোনো ক্লোজড ফিগারের এরিয়া বের করতে পারবো না। ওকে, সাপোজ আমি এরকম একটা পিকচার ড্র করছি। তো এই যে রিজিয়নটা, এই রিজিয়নের এরিয়া কি হবে সেটা আমরা এত সহজে বের করতে পারবো না। তো এই কারণে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন দিয়ে আমরা যে কোনো ক্লোজড রিজিয়ন এরিয়া বের করতে পারি। ওকে, ডেফিনিট ইন্টিগ্রেশন কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, স্মল a to b fx dx. This small fx is called integrand. Okay, small a is called lower limit, small b is called upper limit. Okay, and there are some properties of definite integral. Integration a to b fx dx equal to integration a to b fz dz. মানে আমরা যদি ভেরিয়েবল চেঞ্জ করি তাতে কোনো প্রবলেম হবে না। ইন্টিগ্রেশন a to b fx dx equal to integration a to b fz dz. এগুলো হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের পার্ট। তো এগুলোই আমাদের আলোচনার বিষয়। পরবর্তী দিন আমি ডেফিনিট ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করব। এখন খুব একটা বেশি কিছু ডিসকাস করছি না। আর সপ্তাহে একদিন আমরা ইউটিউব লাইভে আসছি সিবিএসসি বোর্ড এক্সামের ডিটেলস নিয়ে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।